দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের ৫% ইনক্রিমেন্ট সহ বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৪৫% বৃদ্ধি পেল। এইমাত্র সংশোধনীয় প্রজ্ঞাপন। আজ এমপিও বাড়ি ভাড়া মূল বেসিকের 15% বৃদ্ধি ও চিকিৎসা ভাতা ১,০০০ টাকা বৃদ্ধি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শিক্ষকদের সকল দাবি পূরণ করা হচ্ছে। প্রাথমিক দিকে শিক্ষা উপদেষ্টা বাজেট ঘাটতির কথা জানালেও পরবর্তীতে তার সংশোধনের জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমপি শিক্ষকদের পক্ষে বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতিবিদরা অবস্থান নেওয়ার ফলে শিক্ষকদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। গত ৯ দিন থেকে টানা আন্দোলন ও অবহেলার পর শিক্ষা মন্ত্রণালয়ের টনক নড়ছে। উচ্চ মহল থেকে শিক্ষকদের ৩ দাবি মেনে নেওয়ার প্রস্তাব দেওয়া হলে তা কার্যকরের নতুন রূপরেখা তৈরি হয়। বাংলাদেশে প্রায় ৬ লক্ষ এমপি শিক্ষকদের সকল ধরনের সুবিধা কার্যকর করা হবে বলে মতামত দিয়েছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে ৩টি দাবির মধ্যে প্রথম দাবি পূরণের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ২০% বাড়ি ভাড়া কার্যকর হবার সম্ভাবনা খুবই কম। সূত্র মতে ১৫% বাড়ি ভাড়া কার্যকর হতে পারে। এছাড়াও চিকিৎসা ভাতা ১৫০০ টাকা পরিবর্তন করে ১,০০০ টাকা রাখা হতে পারে। কর্মচারীরা দাবি জানিয়েছেন উৎস ভাতা কমপক্ষে ৭৫% বৃদ্ধি করতে হবে। আগে থেকে ৫০% বহাল থাকার কারণে শিক্ষক ও কর্মচারীদের মাঝে বৈষম্য তৈরি হয়েছিল। তাই আবারও ২৫% বৃদ্ধি করে ৭৫% করার দাবি জানানো হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গত রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ঘোষণা দেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দিলার হোসেন আজিজি। তিনি বলেন, আগামীকাল সোমবার সকাল থেকে এই কর্মসূচি শুরু হবে। এর আগে শিক্ষা ভবন অভিমুখে ভুকা মিছিল শুরু করেছেন শিক্ষকরা। তবে পুলিশের বাধায় মিছিলটি আটকে গেলে সেখানে অবস্থান নেন তারা। সেখান থেকে শিক্ষক নেতা আজিজি বলেন, শিক্ষকরা নির্বাচনের অন্যতম স্টক হোল্ডার। নির্বাচনের ৮০% কাজ এমপিভুক্ত শিক্ষকরা করে দেন। তাই শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে আপনাদের একতা থাকা উচিত। সামনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কোনো অপশক্তি যেন নির্বাচনে বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকতে শিক্ষকদের আহ্বান জানিয়েছেন আজিজি। আজিজি আরো বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় আপনাদের ক্ষমতায় বসানোর জন্য কাজ করব। নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক শিক্ষক প্রাণ হারিয়েছিলেন। গতকাল দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক বৈঠকে অনুষ্ঠিত হয় এমপিভুক্ত শিক্ষকদের। ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকদের দাবির সঙ্গে একতা প্রকাশ করেছেন। তিনি বলেন, খুব শীঘ্র বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল আন্দোলন স্থলে পাঠানো হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে আদালতে রিট করা হয়েছে। এই রিট করার ফলে শিক্ষকদের সকল দাবি দ্রুত গতিতে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। এখন থেকে আবারও সংশোধনের মাধ্যমে সকল কিছু পূর্ণ বহাল করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। দিলওয়ার হোসেন আজিজি বলেন, বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, মূল বেতনের উপর ২০% হারে বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা ৭৫% করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে সকাল থেকে অর্থ বিভাগ থেকে এক আদেশ জানানো হয়, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাতা ৫% হারে সর্বনিম্ন ২,০০০ টাকা বৃদ্ধি করা হবে, যা ৬টি শর্ত সাপেক্ষে আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত আদেশটি প্রকাশের পরপরই তা প্রত্যাখ্যান করেন শিক্ষক কর্মচারীরা। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।